হে প্রভু, আমি ধন্য হয়ে যাই যখন আপনি এই বনে এসে আমার ছায়ায় বসেন। আমি কৃতজ্ঞ। যদি আপনার ছায়া না থাকতো তবে রাসলীলা কিভাবে হতো? কিন্তু প্রভু, আমি খুব দুঃখ পেয়েছি। গোপীদের কি আছে যে সবচেয়ে বেশি আপনি এদের ভালোবাসেন? আমি জানি আপনি এদেরও সেরকম ভালোবাসেন না, যতটা বেশি আপনি রাধাকে বাসেন। কিন্তু তাও আপনি সবাইকে বলতে থাকেন যে তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। কিন্তু প্রভু, আপনি আজ পর্যন্ত আমাকে এরকম কেন বললেন না? যখন আপনার জন্ম হয়েছিল তখন আমিও জন্মাই। আমি মাটিতে ছিলাম, রোদ, ঝড়, জল সব সহ্য করেছি, তাও দাঁড়িয়ে আছি যাতে একদিন আপনাকে ছায়া দিতে পারি। কিন্তু প্রভু, আপনি আমাকে ভালোবাসেন না। এমন কি ভুল করে ফেলেছি আমি? বৃক্ষ দেবতা, আপনি বিচলিত হবেন না। আপনি এটাই শুনতে চান না যে আমি আপনাকেই সবচেয়ে বেশি ভালোবাসি? না প্রভু, আমার মধ্যে কি এমন বিশেষ ব্যাপার আছে? বিশেষ কি আছে এটা শুনতে আর হওয়ায় তফাৎ আছে। গুরুত্বপূর্ণ হবার এই যাত্রা হলো খুব কষ্টকর। আপনি সহ্য করতে পারবেন? হে প্রভু, আপনার জীবনে গুরুত্বপূর্ণ স্থান পেতে আমি যে কোনো কষ্ট সহ্য করতে রাজি। এবমস্তু। দেখলে, বৃক্ষরাজের সাথেও ছলনা। তুমি সবাইকে এটাই বলে আসছো যে কৃষ্ণ সবার, কিন্তু তোমার কাকে ভালো লাগে এটা ছিল ওর প্রশ্ন। তাহলে বলো, বৃক্ষরাজ কি তোমার হলেন? প্রশ্নের পর প্রশ্নের পর প্রশ্ন, এত প্রশ্ন রাধা। কিন্তু এটুকু জেনে রাখো, কাহিনী শুধুমাত্র তোমার নয়, আমার আরাধ্য শিবেরও গল্প। এবার মহাদেবের সাথে এই গাথার কি সম্পর্ক? আছে তো, থাকবে না কেন? আমার আরাধ্য হন উনি, আমার দেবতা উনি, আমার জীবনের সকল কার্যের সাথে ওনার সম্পর্ক আছে। ঘটনা যেটা ঘটেছিল, একবার মহাদেব যোগ নিদ্রাতে সমাধিস্থ হয়েছিলেন। কয়েক যুগ পার হয়ে গেল। আর যখন উনি উঠলেন, উনি নিজের ভক্তের কথা স্মরণ করলেন, আমার কথা মনে করলেন, আর আমার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করলেন। কিন্তু যখনই দেবতা ভক্তের কাছে আসেন, প্রসাদ নিয়ে আসেন, খালি হাতে আসেন না। তাই ভোলানাথও আমার জন্য কিছু উপহার আনতে চাইছিলেন। বিচিত্র ব্যাপার, এত বছরের তপস্যার পরেও, এতটা আত্মকেন্দ্রিক হওয়ার পরেও আপনি এটা নিশ্চিত করতে পারছেন না যে নিজের আরাধ্যকে কি উপহার দেবেন। গৌরী, আমি আমার আরাধ্যকে একটা অসাধারণ অনন্য উপহার দিতে চাইছি, কিন্তু কি দেব সেটা বুঝতে পারছি না। উনি কৃষ্ণ। নৃত্য সঙ্গীত কলা ওনার প্রিয়, আর নৃত্য তো আপনি কৃষ্ণকে শেখাতে পারবেন না। হ্যাঁ, আমার নৃত্যকলা তো তাণ্ডব। যদি এখন আমি শ্রীকৃষ্ণকে তাণ্ডব শেখাতে যাই তাহলে প্রলয় আসবে। তাহলে আপনি ওনাকে সঙ্গীত উপহার দিচ্ছেন না কেন? হ্যাঁ, উত্তম প্রস্তাব, কিন্তু একরকম বিশেষ অনন্য উপহার কি হতে পারে? আমি জানি। এটা মহর্ষি দধিচির অস্থির খণ্ড, যার দ্বারা ইন্দ্রর বজ্র বানানো হয়েছিল। এই নিন। এটা নিঃসন্দেহে খুবই শক্ত, কিন্তু এতে কি হবে? এটা দিয়ে সেই বাদ্যযন্ত্র বানান যা অলৌকিক, যার দ্বারা সুর নির্গত করার জন্য মহাদেবের ত্রিশূল ব্যবহার করতে হবে। সপ্ত সুর, সপ্ত ছিদ্র। অদ্ভুত, অসাধারণ প্রস্তাব। তুমি আমাকে বড় দ্বিধা থেকে মুক্তি দিলে। অলৌকিক।
মহাদেব তোমার জন্য বাঁশি বানিয়েছেন, কিন্তু কেন? কেন? আমি ওনার ভক্ত হই। উনি হলেন আমার দেবতা, প্রসাদ দিচ্ছিলেন আমাকে। মহাদেব যখন তোমার জন্য বাঁশি বানিয়েছিলেন তখন তুমি বৃক্ষরাজের শাখা কেন ভাঙলে? বাঁশি বানানোর জন্য। কি সব বলে চলেছ? মহাদেব তোমার জন্য বাঁশি বানালেন আর তুমিও বানালে। এবার যখন ভক্ত আর আরাধ্য একভাবে ভাবেন তখনই তো এক হতে পারেন, তাই না রাধা? কিচ্ছু বুঝতে পারলাম না, তারপর বলো। হ্যাঁ, তো এবার আমরা ফিরে আসি বৃক্ষের গল্পে। যন্ত্রণা হচ্ছে? সাবধান করেছিলাম আমি, বললে থামিয়ে দেব। না না প্রভু, আমি আপনার দেওয়া সব কষ্ট সহ্য করতে রাজি। প্রণাম মহাদেব। প্রণাম আরাধ্য। প্রণাম প্রভু। কতদিন পর আপনার এই রূপ দর্শন করতে পারলাম। আমারও দেব। প্রভু, আপনার জন্য একটি উপহার এনেছি। স্বয়ং আমি বানিয়েছি মহর্ষি দধিচির অস্থি দ্বারা। অদ্ভুত ব্যাপার, একদিকে বৃক্ষরাজের তপস্যার দ্বারা নির্মিত বাঁশি আর অন্যদিকে মহাদেবের প্রেমের দ্বারা নির্মিত বাঁশি। তুমি কোনটা চয়ন করলে? এই সংসার অত্যন্ত বিচিত্র এক স্থান। এ সত্য খুঁজতে থাকে, আর সত্য খুঁজে পেলেই তা প্রমাণ করতে চায়। সে চায় তার প্রমাণ পেতে, সাক্ষী পেতে চায়। সেক্ষেত্রে আমাকে বলুন যে সত্য কি করতে পারে? সেই ব্যক্তি যে সত্যকে ধরে আছে সে কি করবে? কিছুই নয়, কিছু করার প্রয়োজনই নেই, শুধু তাতে টিকে থাকতে হবে। সেই হিমালয়ের মতো যা আজ পর্যন্ত টিকে রয়েছে। যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনার কিচ্ছু প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন থাকে তাহলে সত্যের সাথে টিকে থাকার। এই সময় নিজে সাক্ষী হবে, নিজে প্রমাণ দেবে। এই নিয়তি স্বয়ং প্রমাণিত করবে যে আপনি সত্যবাদী ছিলেন, আপনি সত্যের পথে ছিলেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।